আজকের আজকের মেনু আছে ডাল, পাপড় ভাজা, আচ্ছা আলু পোস্ত, আচ্ছা আর সয়াবিন কষা, সাথে পনির, ওটা এক্সট্রা, আচ্ছা আলু পনিরের রসা। এইটা মেনু দুপুরে। সাথে আচ্ছা। বিরিয়ানি তৈরি হচ্ছে, ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি। এমনি সঙ্গে কেউ টক দই বা এসব চাইলে ওগুলো এক্সট্রা আছে। ওগুলো তো সব জায়গায় পাওয়া যায় বলে ওগুলো আর বলা হয় না। আচ্ছা আপনাদের থেকে যেগুলো যায় যেগুলো আলু দম, এটা পনির। হ্যাঁ সকালের মেনু হচ্ছে রুটি বা সবজি, দুপুরের লাঞ্চ বিভিন্ন বিভিন্ন রকম, আর বিকালে হয় আলু পরোটা, দই বড়া, ভেজ রোল, পনির রোল, আচ্ছা এইসব রয়েছে, চাউমিন, রুটি, সবজি। বছর ধরে আমি কৃষ্ণা কাবেরী বৃদ্ধাশ্রম বলে একটি ছোট্ট বৃদ্ধাশ্রম রান করছি, সঙ্গে কৃষ্ণা কাবেরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আমাদের খাবার তৈরি হয় সম্পূর্ণ নিরামিষ। যেহেতু আমি ইসকনের দীক্ষিত, সেই হিসাবে আমি নিরামিষের একটা দোকান দিয়েছি। তারপরে আমার দুটো সেন্টার আছে। এই যে বাড়িটা দেখলেন, এই বাড়িতে চারটে রুম আছে, এবং এখান থেকে 1.5 কিলোমিটার দূরে সুন্দর গ্রাম্য পরিবেশে, সবুজ পরিবেশে, একেবারে শুদ্ধ আবহাওয়ার মধ্যে নিলিবিলি পরিবেশে একটা বাড়ি আছে। সেখানে প্রায় 40 জন লোকের বসবাসের ব্যবস্থা করা যেতে পারে। আমার এখান থেকে পুরো শহরে খাবার নেয়। সেই খাবারটাই, যেহেতু আমার কাছে একটা শেল্টার আছে, দুটো শেল্টার আছে এবং খাবার, তার মানে একটা বৃদ্ধা বা যে কোনো মানুষদের নিয়ে থাকতে গেলে পারে, মেইন হচ্ছে থাকার জায়গা এবং খাবার। ভগবানের কৃপায় এই দুটোই আমার কাছে আছে। তার জন্য নমস্কার প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি অরূপ। যারা নতুন দেখছেন আমার চ্যানেল অরূপ জার্নি, সবার প্রতি ভালোবাসা এবং বয়স্কদের জন্য আমার প্রণাম রইল। আজকে চলে এসেছি আরেকটি বৃদ্ধাশ্রম, যেটা নদিয়া অঞ্চল পালপাড়া, এবং এটা কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এই বৃদ্ধাশ্রমের, বলতে পারেন একটা খুব কিচেন বা রেস্টুরেন্ট বা হোটেল। এদের এখান থেকেই খাবার দাবার সব জায়গায় যায়। এদের খাবার দাবার অনেক জায়গায় পরিবেশন হয়, দূরে দূরে যায়, কেননা এটা নিরামিষ হোটেল। আমিষ চাইলে কেউ আলাদাভাবে আমিষ দিতে পারে, যেটা নিরামিষ হোটেল হিসেবেই মানুষের কাছে খুব পরিচিত, চাহিদাও বেশি। চলে এলাম কৃষ্ণা কাবেরী বৃদ্ধ। আমি হোটেলের সামনে দাঁড়িয়ে আছি, আমি হোটেলটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং এর পাশেও কিছু রুম আছে যেখানে দুস্থ কিছু মানুষরা থাকে। তাই দুস্থ যারা কমের ওপর খুঁজছেন একটা বৃদ্ধাশ্রম, একদম নিম্ন মধ্যবিত্ত বলা যায়, তাদের পক্ষে এটা সুবিধাকর হবে। এটা গ্রাম্য পরিবেশে, এদের এই রোডের ওপর, কল্যাণী রোডের ওপর একটা রয়েছে হোটেল প্লাস বৃদ্ধাশ্রম, কিছু ঘর আছে, আলাদা একটা জায়গাতেও আছে হোম, যেটা কাজ চলছে, তবে বুকিং অনেকে করেছে, আপনারাও বুক করে রাখতে পারেন। তা দেখিয়ে দিচ্ছি আপনাদের এইখানে হোটেলের অবস্থাটা, বা এখানে রান্না বান্না কেমন, এখানে রুমগুলো কেমন, সেটাও আপনাদের দেখাবো। আসুন ভিডিওটা শুরু করি। আর এক খরচা যেটা আপনারা চাইছেন, খরচাটা আমি জানাবো, একটু অপেক্ষা করতে হবে। দেখছেন পালপাড়া স্টেশন, শিয়ালদা থেকে রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে এই পালপাড়া স্টেশনে আপনারা চলে আসতে পারেন। আর আমি রয়েছি, এটা একটাই প্ল্যাটফর্ম, আর এদিকটা গেছে রানাঘাট। আমি রানাঘাটের দিকে হাঁটবো না, আমি হাঁটবো শিয়ালদার দিকে। 1 নম্বর প্ল্যাটফর্ম বা 2 নম্বর প্ল্যাটফর্ম পাশাপাশি, দুদিকের লাইন। আর এখান দিয়ে আমি সোজা হেঁটে, টিকিট কাউন্টার সামনে দেখতে পাচ্ছেন, এখান দিয়ে বেরোতে পারেন, বা আমি সাইড দিয়ে, আমাকে যেতে হবে কিন্তু ডান দিকে। ঠিক সামনে একটা লেভেল ক্রসিং রয়েছে, আমি ডান দিকে রাস্তা ঢুকে গেছে, দেখতেই পাচ্ছেন। এই ডান দিকের রাস্তা দিয়ে আমি সোজা হেঁটে যাব, আর কিছুটা হাঁটলেই ডান পাশে দেখবেন একটা ফুটবল খেলার মাঠ, বড় এরকম হচ্ছে একটি মাঠ। ঠিক এই মাঠটা পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তা বরাবর
মিনিট 5 হাঁটতে হবে। টোটো যাচ্ছে, আমি হেঁটে চলে এলাম। সুন্দর প্রকৃতি এবং বাড়িঘর এবং রাস্তাঘাট একটু দেখিয়ে দিলাম আপনাদের। এখান দিয়ে সোজা হেঁটে একটা বড় রাস্তা পড়বে, এই সামনেই দেখতে পাচ্ছেন বড় রাস্তা। ঠিক আমি ডান দিকে আবার ঘুরে যাব, তাহলে এই কৃষ্ণা কাবেরী বৃদ্ধাশ্রমের যে হোটেল সেটা পেয়ে যাব। আর এখান থেকে যে হোমটি নতুন তৈরি হয়েছে দেখতে পাচ্ছেন, বৈশাখী সঙ্গের খেলার মাঠ এটা। আমি ডান দিকটায় যাব, ডান দিকে একটুখানি হাঁটলেই হোটেল, এবং এখানেও কিছু রুম আছে যেগুলো আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন কৃষ্ণা কাবেরী ফুড কোর্ট, নিরামিষ সাত্ত্বিক আহারের বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিভিন্ন ধরনের আহার এখানে পাওয়া যায়, নিরামিষটাই এখানে মূল। নাম্বার দেয়া আছে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এখানে কাঠেও রান্না হয় এবং গ্যাসের ওভেনেও রান্না হয়। হোটেলটি খুবই পরিচিত, এখানকার খাবারই বৃদ্ধাশ্রমে যায়। এখানে বড় ব্যানার রয়েছে, বিভিন্ন অনুষ্ঠানেও এখানে খাবার অর্ডার আসে। পথের ধারেই একদম এই রেস্টুরেন্ট। চলুন আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে, এখানে কিছু রুমও আছে যেগুলো আপনাদের দেখাবো। হচ্ছে ওনাদের পুজোর একটি বেদি, রাধাকৃষ্ণ দেখুন ফটো রয়েছে, এখানে কিছু ফটো রয়েছে, আর এখানে একটা সিংহাসন। দেখুন এখানে লেখা রয়েছে কৃষ্ণা কাবেরী ওল্ড এজ হোম। ফেসিলিটি কি কি পাচ্ছেন আপনারা দেখুন। ফেসিলিটি 24/7 সিকিউরিটি সিস্টেম উইথ সিসিটিভি, কমন টিভি, রেগুলার ডক্টর ভিজিট, হসপিটাল সার্ভিস, হাউসকিপিং, লন্ড্রি, নিউজপেপার, ম্যাগাজিন, এসি নন এসি রুম থাকবে, এক্সপিরিয়েন্স নার্স, 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ থাকবে, ট্রেন্ড অ্যাটেন্ডেন্স, ট্রান্সপোর্টেশন সার্ভিস, শেয়ারিং রুম, ভেজিটেরিয়ান ফুড এবং ওয়েস্টার্ন টয়লেট। সার্ভিস নেম পেড ওল্ড এজ হোম বলা যাবে। নেম হচ্ছে কৃষ্ণা কাবেরী ওল্ড এজ হোম, গভর্নমেন্ট অ্যাপ্রুভড, ইয়েস। কন্ট্যাক্ট পারসন দেখুন অভয়াচরণ নিত্যানন্দ দাস, অশোক ডাকনাম অশোক কুমার বিশ্বাস। কন্ট্যাক্ট ফোন নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছি, দেখুন। ফুডিং অ্যান্ড লজিং 6,000 টাকা পার মান্থ। কোন জায়গায়? অ্যাড্রেস পালপাড়া, সুখসাগর রোড, নিয়ার বৈশাখী সংঘ, চাকদা। আমাদের বড় করে দেখিয়ে দিচ্ছি, দেখুন এদের ডিটেলস ইনফরমেশন। যারা মনে করছেন এখানে থাকতে গেলে কিরকম খরচা, এখানে বলে রাখি আপনারা কিন্তু 6,000 কেন 5,000 টাকাতেও থাকতে পারবেন। 5,000, 6,000, 8,000, 12,000 4 রকম স্ল্যাব আছে। আর প্রথম দিকে আপনাদের সামান্য অ্যাডমিশন একটা চার্জ, মানে বিছানা এসব করার জন্য 2,000 টাকা। তাহলে এখানে থাকতে গেলে আপনাদের খুব বেশি খরচা করতে হবে না, কিন্তু আপনারা ভগবানের চরণে অন্তত সেবা করতে পারবেন। আপনাদের নিয়ে আধ্যাত্মিক যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু আপনাদের কিন্তু সম্পূর্ণ এরা দেবে, সেটা বলতে পারি। একটা সুন্দর পরিবেশে, গ্রাম্য পরিবেশ এবং আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে আপনারা কিন্তু এখানে জীবনটা কাটাতে পারবেন। এই হচ্ছে হোটেলের রান্না বান্নার জায়গা। এটা
এখানে দেখুন বিভিন্ন ধরনের আইসক্রিম এসবও থাকছে। আর এই হচ্ছে এনাদের রান্না, এবং কাঠের জালে রান্না হয়। এখন হাঁড়িতে ভাত হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি নিরামিষ বিরিয়ানি হবে? আলু পনির সোয়াবিন দিয়ে একটা নিরামিষ ভেজ বিরিয়ানি হচ্ছে। আচ্ছা, আপনাদের আজকে এখান থেকে আপনাদের এখান থেকে খাবার ডেলিভারি হচ্ছে তাই তো? হ্যাঁ, তার ব্যবস্থা হচ্ছে পার্সেল। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা চলছে তাই তো? এখানে আজকে কি কি এরকম অর্ডার রয়েছে? আজকের মেনু আছে ডাল, পাপড় ভাজা, আচ্ছা আলু পোস্ত, আচ্ছা আর সয়াবিন কষা, সাথে পনির, ওটা এক্সট্রা, আচ্ছা আলু পনিরের রসা। এইটা মেনু দুপুরে। সাথে আচ্ছা। বিরিয়ানি তৈরি হচ্ছে, ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি। এমনি সঙ্গে কেউ টক দই বা এসব চাইলে ওগুলো এক্সট্রা আছে? ওগুলো তো সব জায়গায় পাওয়া যায় বলে ওগুলো আর বলা হয় না। আচ্ছা, আপনাদের থেকে যেগুলো যায় যেগুলো আলুর দম, এটা পনির। হ্যাঁ। সকালের মেনু হচ্ছে রুটি বা সবজি, আচ্ছা। দুপুরের লাঞ্চ বিভিন্ন দিন বিভিন্ন রকম, আর বিকালে হয় আলুর পরোটা, দই বড়া, ভেজ রোল, পনির রোল, আচ্ছা এইসব রয়েছে, চাউমিন, রুটি সবজির সাথে এগুলো চলছে। আর স্পেশাল দিনে ডিস্ট্রিবিউশন বেশি হলে সেদিন খিচুড়ি হয় গোবিন্দভোগের। আচ্ছা আচ্ছা, আর অর্ডার অনুযায়ী পোলাও, ফ্রাইড রাইসটা করা হয়। মিনিমাম 4 প্লেট 5 প্লেট হলেই আমরা বানিয়ে দিই। সবই নিরামিষ থাকে এখানে অন্য কোনো কথা হবে না, যাবি ভগবানকে ভোগ লাগিয়ে দেওয়া হয়। হ্যাঁ। নিরামিষ ছাড়া অন্য কিছু এলাও হবে, ভিতরে ঢুকলে হবে। আমি এই যে দেখতে পাচ্ছেন এনাদের কিচেন, আর এই ভেতরে কিছু রুম আছে। রুমে দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এটা হচ্ছে সবজি আনাজপত্র রাখার একটা বিভিন্ন স্টোর রুম, আর ফ্রিজ আছে। আর এই পাশে কিছু রুম আছে, যেমন এখানে দাদা খাবার ডেলিভারির জন্য প্রস্তুত করছেন। আচ্ছা, এগুলো মোটামুটি হোমে থাকার জন্যই তৈরি হয়েছে, এখানেও থাকতে পারবেন। পাখা রয়েছে। খাবার যাবে তাই রেডি করছেন তাই তো? হ্যাঁ, এই সারা শহরে আমাদের খাবার যায়। আচ্ছা চাকদা থেকে শিমুরালি, কখনো রানাঘাট, কল্যাণী, মদনপুর, সব জায়গায় আমাদের খাবার যায়। সেই খাবার, কারণ সাত্বিক আহার একমাত্র আমাদের এই কৃষ্ণা কাবেরী, এরাই একমাত্র সাত্বিক খাবার দিতে পারে, আর কেউ আমাদের এলাকায় নেই। এটা কি সোয়াবিন? এদিকে আজকে হয়েছে সয়াবিন কষা আলু দিয়ে। আচ্ছা, আর আলু পোস্ত হয়েছে, এটা আলু পোস্ত হয়েছে। সঙ্গে মুগের ডাল আছে, ব্যাট পাঁপড় আছে, চাটনি আছে, পনির আছে 2 রকমের। একটা হচ্ছে আলু দিয়ে পনির, আর একটা হচ্ছে চিলি পনির। আর স্পেশাল হচ্ছে বিরিয়ানি, যদিও বিরিয়ানিটা রোজই হয়। হ্যাঁ, এবং অর্ডার অনুযায়ী ফ্রাইড রাইস, পোলাও এগুলো হয়। নান পুরি সকাল থেকে রাত পর্যন্ত হয়, আলুর পরোটা, পনির পরোটা সকাল থেকে রাত পর্যন্ত হয়, পুরি হয়, রুটি হয়, সবকিছু হয়। আচ্ছা। আর বিকালে স্ন্যাক্স হয়, স্ন্যাক্স এর মধ্যে আছে পকোড়া, চাউমিন, রোল, দই বড়া, এই সব কিছু হয়। এখানে নিরামিষটাই একদম চলে, আর আমিষ যদি চায় কেউ সেটা আলাদা। না, আমিষ আমাদের দোকানে আমিষের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এখানে কোনো আমিষ আমাদের হয় না। হ্যাঁ, একমাত্র বৃদ্ধাশ্রমে যারা নিতান্তই আমিষ ছাড়া চলে না, সপ্তাহে 1 থেকে 2 দিন তাদের জন্য আমি ব্যবস্থা করতে পারি। সেটা কি দিয়ে করব সেটা সেই পরিস্থিতি অনুযায়ী হবে, তবে হবে। তারা একেবারে নিরামিষ, যারা খেতে পারেন না তাদের জন্য বলছি। আর আমার সবসময় চেষ্টা থাকবে তাদেরকে ভগবানের প্রসাদ নিরামিষ খাওয়ানো।
তার মধ্যে দিয়ে যারা পারছেন না তাদের 1 থেকে 2 দিন আমরা আমিষ দিতে পারবো। আচ্ছা, এই যে রুম দেখলেন, আর এই পাশে একটা রুম রয়েছে, এটা একটা ছোট্ট ডাইনিং মতো স্পেস, আর এখানে একটা রুম রয়েছে, এখানে দুজন থাকতে পারবেন। এই রুমটায় দুজন থাকতে পারবে। ওইদিকেও রুম রয়েছে, এদিকেও দুজনের বেড করা, এখানেও দুজন থাকতে পারবেন। এখানে এনারা এখন থাকেন। আর ওই দিকটা বাথরুম আছে, এদিকে বাথরুম এটা দেখতে পাচ্ছেন, আর এদিকেও বাথরুম আছে। এদিকটা, এদিকে দুটো আছে, এদিকে একটা রয়েছে আর এদিকে রয়েছে। এদিকে কমোড সিস্টেম বাথরুম রয়েছে, দেখুন। নমস্কার, আমি অরূপ, আমার চ্যানেল অরূপ জার্নি এবং দর্শকদের তরফ থেকেও আমি নমস্কার জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনার পরিচয়টা একটু বলবেন? থ্যাংক ইউ মিস্টার অরূপ। আমি অভয়চরণ নিত্যানন্দ দাস, পালপাড়া চাকদা তে বাড়ি আমার। চাকদা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টে, সেখানে বাড়ি। গত 2 বছর ধরে আমি কৃষ্ণা কাবেরী বৃদ্ধাশ্রম বলে একটি ছোট্ট বৃদ্ধাশ্রম রান করছি, সঙ্গে কৃষ্ণা কাবেরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে আমাদের খাবার তৈরি হয় সম্পূর্ণ নিরামিষ। যেহেতু আমি ইসকনের দীক্ষিত, সেই হিসাবে আমি নিরামিষের একটা দোকান দিয়েছি। তারপরে আমার 2টো সেন্টার আছে। এই যে বাড়িটা দেখলেন, এই বাড়িতে 4টে রুম আছে, এবং এখান থেকে 1.5 কিলোমিটার দূরে সুন্দর গ্রাম্য পরিবেশে, সবুজ পরিবেশে, একেবারে শুদ্ধ আবহাওয়ার মধ্যে নিলিবিলি পরিবেশে একটা বাড়ি আছে। সেখানে প্রায় 40 জন লোকের বসবাসের ব্যবস্থা করা যেতে পারে। আমার এখান থেকে পুরো শহরে খাবার নেয়, সেই খাবারটাই, যেহেতু আমার কাছে একটা শেল্টার আছে, 2টো শেল্টার আছে এবং খাবার, তার মানে একটা বৃদ্ধা বা যে কোনো মানুষদের নিয়ে থাকতে গেলে পারে মেইন হচ্ছে থাকার জায়গা এবং খাবার। ভগবানের কৃপায় এই দুটোই আমার কাছে আছে। তার জন্য আমি এই প্রয়াসটা নিয়েছি গত 2 বছর ধরে বৃদ্ধাশ্রমে, এবং যারা আমার কাছে বৃদ্ধাশ্রমে আছেন তারা সবাই খুব ভালো আছেন, এবং কিছু লোক চলে গেছেন, তারা এখনো আমাদের সঙ্গে যোগাযোগে আছেন, বহু মানুষ যোগাযোগ করছেন। এখানে বৃদ্ধাশ্রমের রেটটা আমি বলে দিই, সেটা হচ্ছে ডরমেন্টরি সিস্টেমে, মানে বেড স্পেসে 5,000 টাকা। আপনার শেয়ারিং যেগুলো, হ্যাঁ, এমন ডরমেন্টারি মানে বেড স্পেস পাবেন 5,000 টাকা। ইলেকট্রিসিটি আমার দায়িত্ব, খাওয়া 3 বেলা খাবার দেবো, উইকলি 1 দিন লন্ড্রি দেবো, বাকি যার কাপড় তাকে রোজ নিজেরটা ধুয়ে নিতে হবে, কিন্তু সপ্তাহে 1 দিন আমরা লন্ড্রি দেবো। আর শেয়ারিং রুম 6,000 টাকা করে, আর সিঙ্গেল রুম হচ্ছে 8,000 এবং 12,000। 8,000 রুমটা একটু ছোট, 12,000 রুম 15x16 ফুটের, সেখানে ফ্যামিলি থাকতে পারে, মানে স্বামী স্ত্রী থাকতে পারেন, সেটা 12,000 টাকা। তার মানে কত হলো? 5,000 টাকা, 6,000 টাকা, 8,000 টাকা এবং 12,000 টাকা। এই হচ্ছে আমাদের চার্জ। আর যখন আপনারা আসবেন তখন 2,000 টাকা চার্জ করা হবে, সেটা হচ্ছে বিছনা, তোষক, বালিশ, মশারি যেগুলো লাগে সেইগুলোর জন্য 2,000 টাকা। আর কোনো ডিপোজিট নেই, কিচ্ছু নেই। আমার থেকে 2 কিলোমিটার দূরে হসপিটাল আছে, JMN মেডিকেল কলেজ, যেখানে ডাক্তার তৈরি হয়। প্রত্যেক বছর 150 করে MBBS ভর্তি হচ্ছে এবং বেরিয়ে যাচ্ছে। সেখানে MD বা বড় বড় সুপার স্পেশালিস্ট ডাক্তার দিয়ে আপনাদের দেখানো যেতে পারে, মাত্র 50 টাকা ভিজিট কস্ট। আচ্ছা, আর এখানে এমনি হেলথ চেকআপ গুলো? হেলথ চেকআপ ওইটাই বললাম, আচ্ছা, যে ওখানে করে নিতে পারবে। হ্যাঁ, ওখানে করে নিতে পারে। 50 টাকা ভিজিট। ডাক্তার, আমি টুকটাক ওষুধ দেব, যেমন মাথা ব্যথা, হালকা গ্যাস বা জ্বর। বাকি যা ওষুধ, মেডিসিন, ডাক্তার সমস্ত এখানে যারা বৃদ্ধাশ্রমে থাকবেন তাদের দায়িত্ব, কারণ অসুখের দায়িত্ব আমার পক্ষে নেওয়া সম্ভব নয়। তাদের সমস্ত সহযোগিতাটা আমি করে দেব। যারা কেয়ারটেকার থাকছে তারা আপনাদেরকে সেবা যত্ন করবে, কিন্তু হসপিটালে যাওয়া আসা তার কস্ট আপনাদের দিতে হবে। অ্যাডমিশন আমরা যাব, আমাদের লোক গিয়ে অ্যাডমিশন করিয়ে দেবে, যদি ভগবান না করুক এরকম ধরনের কোনো সমস্যা হয়।
আর হসপিটাল হচ্ছে 2 কিলোমিটার দূরে, আমাদের চাকদা হসপিটাল 3 কিলোমিটার দূরে, কল্যাণী এইমস জাস্ট 15 মিনিট দূরে আছে, মানে 12 কিলোমিটার দূরে আমাদের ঘর থেকে, বোধহয় 12 নয় 10 কিলোমিটার দূরে আমাদের ঘর থেকে, বৃদ্ধাশ্রম থেকে কল্যাণী এইমস। আর জওহরলাল নেহেরু হসপিটাল 15 থেকে 16 কিলোমিটার দূরে, যেটাকে 500 বেড বলা হয়। হেলথ ওয়াইজ খুব ভালো পাবেন, পরিবেশ খুব ভালো। নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে চাকদা এমন একটা জায়গা যেটাকে বলা হয় এডুকেশনাল হাব। তার মধ্যে আমাদের পালপাড়ায় মেডিকেল কলেজ, বিভিন্ন স্কুল কলেজ খুব হয়েছে, এবং কালচারাল একটা পরিবেশ আপনারা পাবেন। আচ্ছা, কেউ এখানে আসতে গেলে কিভাবে আসবে? দুই রকম দিক দিয়ে আসতে পারেন। একটা হচ্ছে শিয়ালদা থেকে যে কোনো ট্রেন ধরে, শিয়ালদা মেইন লাইনে যে কোনো ট্রেন ধরে পালপাড়া স্টেশনে নামবেন, নেমে রেলগেটে রিক্সা স্ট্যান্ডে বলবেন যে ভাই আমি নিরামিষের দোকানে যাব, যেটা আমাদের একটা ছোট্ট বৃদ্ধাশ্রম, 4টে রুমের, এখানে প্রায় 10 জন লোক থাকতে পারে। ডাইরেক্টলি হাঁটা পথে 200 মিটার দূরে স্টেশন থেকে আমাদের এই জায়গাটা। আরেকটা হচ্ছে স্টেশন থেকে 1.5 কিলোমিটার দূরে, সেখানে একটু রিক্সা নিয়ে যেতে হয়, রিক্সায় 15 থেকে 20 টাকা নেয়। সেখানে বলতে হবে যে কৃষ্ণা কাবেরী বৃদ্ধাশ্রম বা একতারপুর নিমপুকুরে যাব। সঙ্গে সঙ্গে ওরা যেখানে আমাদের ওখানে নিয়ে যায়, সেখানে 3 বেলাই আমাদের এই কৃষ্ণা কাবেরী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট বা কৃষ্ণা কাবেরী ফুড কোর্ট, সেখান থেকে আমাদের খাবার 3 বেলা করে ওখানে যায়, সকাল, দুপুর এবং রাতে। আমি ওতপ্রোত ভাবে জড়িয়ে আছি প্রত্যেককে সেবার জন্য। যেহেতু ছোটবেলায় আমার বাবা মারা গেছেন এবং আমি দীর্ঘদিন এই নিয়ে পড়াশোনা করেছি, এবং ভগবানের কৃপায় 2টো শেল্টার হয়েছে এবং একটা হোটেল হয়েছে, তাই আমার মনে হয়েছে যে এই জীবনে আমি এই বৃদ্ধ বৃদ্ধা যারা অবহেলিত সংসারে প্রতিনিয়ত, যারা মনোকষ্টে ভুগছে, শারীরিক কষ্টে ভুগছে, যারা সংসারের অশান্তিতে ভাবছে একটু নিলিবিলি দূরে গিয়ে থাকি কারোর সান্নিধ্যে, আমি তাদেরকে বলবো আপনারা চলে আসুন, এই অভয়চরণ নিত্যানন্দ দাসকে সুযোগ দিন। আমি আপনাদের সেবা করব, এবং সেবার মাধ্যমে যদি কারণ আমাদের প্রত্যেককেই যেতে হবে জগৎ ছেড়ে। কেউ যদি মনে করেন যে আমার জগৎ ছেড়ে যাওয়ার সময় হয়েছে, চলে যাবেন, আমি তাদের নিজে কাঁধে করে হরিনাম দিতে দিতে নিয়ে যাব আমাদের চাকদায় শেষ প্রান্তে। আর সেই সুযোগটা যদি আমার আসে, আপনারা দয়া করে আমাকে সেইখানে শেষ প্রান্তে নিয়ে পৌঁছে দেবেন, যাতে এই জগৎ ছেড়ে চলে যাই, এই জগতে আর জন্ম মৃত্যু জরা ব্যাধির মধ্যে না আসতে হয়। বিশ্বাস করুন, আমি এই সেবার মাধ্যমে ভগবানের কাছে প্রার্থনা করি আমি যেন আর কোনো ফর্মে, কোনোভাবে, কোনো অবস্থাতে যেন এই পৃথিবীতে জন্মগ্রহণ না করি। আমি যেন ভগবানের চরণে, তার সেবায় আমার আত্মা লেগে থাকে, আমি সেই চেষ্টাই করে চলেছি, এবং ভগবানকে প্রতিনিয়ত প্রার্থনা করি, হে প্রভু আমার জন্য আর জন্ম না হয়। বহু কষ্ট সহ্য করেছি। এই বৃদ্ধাশ্রম যারা আপনারা আসতে চাইছেন, যোগাযোগ করতে চাইছেন, একজন বুকে হাত দিয়ে বলুন তো যে আপনার জীবনে কষ্ট নেই, আপনি জীবনে সুখী হয়েছেন? কেউ বলতে পারবেন না। তাহলে কেন জন্ম নেব? এইখানে আসতে পারে আমি যেটা করতে পারবো সেটা হচ্ছে আপনাদের গীতা, ভগবতম, চৈতন্য চৈতন্যিত, ভজন, কীর্তন, বৈষ্ণব সবাই নিয়ে গিয়ে আপনাদের আধ্যাত্মিক জ্ঞানটা দিতে পারবো। আমি নিজে ছোটখাটো প্রবচন করি, সকাল বিকাল এখানে ভগবানের সেবা করবেন, কেউ ফুল গাছ লাগাবেন, কেউ ফুল তুলবেন, কেউ ভগবানের পুজো দেবেন, কেউ গীতার ক্লাস নেবেন, যার যেটুকু যোগ্যতা সেইভাবে আপনারা আনন্দে মিলেমিশে এখানে থাকবেন, এইটুকু গ্যারান্টি অভয়চরণ নিত্যানন্দ দাস দিতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের আজকে এখান থেকে যে আপনাদের এখান থেকে খাবার ডেলিভারি হচ্ছে, তাই তো? হ্যাঁ, তার ব্যবস্থা হচ্ছে পার্সেল। আচ্ছা আচ্ছা, ব্যবস্থা চলছে, তাই তো? এখানে আজকে কি কি এরকম অর্ডার রয়েছে? আজকের মেনু আছে ডাল, পাপড় ভাজা, আচ্ছা আলু পোস্ত, আচ্ছা আর সয়াবিন কষা, সাথে পনির, ওটা এক্সট্রা, আচ্ছা আলু পনিরের রসা। এইটার মেনু দুপুরে। সাথে বিরিয়ানি তৈরি হচ্ছে, ভেজ বিরিয়ানি। ভেজ বিরিয়ানি। এমনি সঙ্গে কেউ টক দই বা এসব চাইলে ওগুলো এক্সট্রা আছে? ওগুলো তো সব জায়গায় পাওয়া যায় বলে ওগুলো আর বলা হয় না। আচ্ছা, আপনাদের থেকে যেগুলো যায়, যেগুলো আলুর দম, একটা পনির। হ্যাঁ। সকালের মেনু হচ্ছে রুটি বা সবজি, দুপুরের লাঞ্চ বিভিন্ন দিন বিভিন্ন রকম, আর বিকালে হয় আলুর পরোটা, দই বড়া, ভেজ রোল, পনির রোল, আচ্ছা এইসব রয়েছে, চাউমিন, রুটি সবজির সাথে এগুলো চলছে। আর স্পেশাল দিনে ডিস্ট্রিবিউশন বেশি হলে খিচুড়ি হয় গোবিন্দভোগে। আচ্ছা আচ্ছা, আর অর্ডার অনুযায়ী পোলাও, ফ্রাইড রাইসটা করা হয়। মিনিমাম 4 প্লেট 5 প্লেট হলে আমরা বানিয়ে দিই। সবই নিরামিষ থাকে এখানে অন্য কোনো কথা হবে না, যাবি ভগবানকে ভোগ লাগিয়ে দেওয়া হয়, নিরামিষ ছাড়া অন্য কিছু এলাও হবে, ভিতরে ঢুকলেও। আমি